বর্তমান ইতিহাসে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। উত্তপ্ত আগুন ঝড়ের বেগে বাতাসে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়, পুড়ছে হাজারো ঘরবাড়ি, প্রাণহানি ঘটছে মানুষের। এ যেন এক ভয়ঙ্কর দোজখের আগুন। দেশটির ফায়ার সার্ভিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এই উত্তপ্ত আগুনের। গত বছরও যুক্তরাষ্ট্রের লাহাইনা শহরের ৮০% এলাকা পুড়ে ছাই হয়ে যায়, আর মৃত্যুবরণ করেছে প্রায় শতাধিক মানুষ। তবে এখন সবারই মনে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কেন ঘটে? আমরা এই ভিডিওতে দেখব দাবানল কি, দাবানল কেনই বা হয়, এইসব বিস্তারিত আলোচনা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। দাবানল বলতে সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে বোঝায়। দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। বনের জড়াপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে। ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে শেষ করে দেয়। সেই কারণেই অধিকাংশ ক্ষেত্রে দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকার প্রায় ৮৫% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো গবেষক বলেন, মাত্র ১% দাবানল প্রাকৃতিক আগুন থেকে হয়। এর মধ্যে বজ্রপাত ও আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় ১,০০,০০০ বার আগুন লাগে। এর ফলে প্রায় ২০ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। গত ৩০ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন, আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব আগুন সৃষ্টি হয়েছিল। দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড়, আগুনের সাইক্লোন, আগুনের টর্নেডো তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাই অনেক দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার তাইগা বনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া ৩,০০০ মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই ২,০০০ মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল। দাবানল মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেইভাবে হোক না কেন, প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভিতরে কিছু কল্যাণকর দিকও রয়েছে। দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয়। গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার জমিতে ফেরত আসে। এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণু ধ্বংস হয়ে যায়, যার ফলে নির্দিষ্ট সময়ের পর বনের বাস্তুসংস্থান আরও নতুন করে গড়ে ওঠে। ৮টি বড় বড় দ্বীপ নিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জ গঠিত। এইসব দ্বীপের মাঝ বরাবর থাকা একটি দ্বীপ হল মাত্তুই। এই দ্বীপের লাহাইনা শহরে প্রায় ১৩,০০০ লোক বসবাস করত। গত বছর আগস্ট মাসের শুরুর দিকে হাওয়াই দ্বীপের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। সেখানে বলা হয়, হাওয়াইয়ের দ্বীপগুলোতে উচ্চ বাতাস এবং অত্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে যোগ হয়েছিল বিশ্বের অস্বাভাবিক তাপমাত্রা। সবকিছু মিলিয়ে এই অঞ্চলে দাবানল তৈরি হওয়ার এক ভয়ঙ্কর রূপ নেয়, যার কারণে আবহাওয়া অফিস সতর্কতা উঠিয়ে নেয়। দাবানল তৈরি হওয়ার পর যুক্তরাষ্ট্র বুঝে উঠতে পারেনি যে কিভাবে এত ভয়াল রূপ নিল, যার ফলে হাওয়াই এলাকা ও জনপদ ধ্বংস হয়ে যায়। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলের আগুনে পুড়ে ছাই। এ যেন এক ভয়ানক দোজখের আগুন। যতদূর চোখ যায় আগুনের লেলিয়ান শিখায় জ্বলছে বাড়িঘর, গাছপালা, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না আগুন। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ১০০ কিলোমিটার এলাকা। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটাছুটি করছে।
প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। পুড়ে গেছে অনেক বিখ্যাত তারকাদের বাড়ি, পুড়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লস অ্যাঞ্জেলস এর বাড়ি। বিজ্ঞানীরা বলেছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহারের কারণে সাধারণ প্রাকৃতিক দুর্যোগগুলো এত বেশি ভয়াবহ হয়ে উঠেছে। দাবানলের ভয়াবহ রূপ দেখা যায় আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময়। আগ্নেয়গিরি হল আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া। মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস যে পথে বেরিয়ে আসে সেগুলোই মূলত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ১৫০০ সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৫০ থেকে ৭০টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।